আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান অধ্যায়টি। অলরেডি এই অধ্যায়ের ওপর আমি 4টা ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই 4টা ক্লাস দেখে নেবে। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা সৃজনশীল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2। গত 4 নাম্বার ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা দেখিয়েছিলাম। তো এর আগের 3টা ক্লাসে 4 নাম্বার আগের মানে 1 2 3 নাম্বার ক্লাসে আমি দেখিয়েছিলাম প্রশ্ন আকারে প্রথমে কিভাবে অঙ্ক সলভ করতে হয়। তারপরে চতুর্থ ক্লাস মানে 4 নাম্বার ক্লাসে আমি দেখাইছি কিভাবে সৃজনশীল সলভ করতে হয়, এবং এই ক্লাসে আমি দেখাবো কিভাবে সহজে একটা সৃজনশীল সলভ করা যায়। তো এই 2টা সৃজনশীল যদি তোমরা করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে খুব সহজেই সেটার অ্যান্সার করতে পারবা তোমরা। তো প্রশ্নে বলছে মিস্টার খান কম্পিউটার ব্যবসায়ী 2021 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেন সমূহ নিম্নরূপ। জুলাই 3 তারিখে বলছে রমিজের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়, যার চালান নম্বর 173। জুলাই 5 তারিখে বলছে মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি কম্পিউটার 36,000 টাকা দরে 6টি ক্রয় করেন, যার উপর কারবারি বার্তা 6% এবং বহন খরচ 1500 টাকা আর চালান নম্বর 509। জুলাই 15 তারিখে বলছে রাজু কম্পিউটার্স থেকে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা দরে 6টি ক্রয় করেন, যার উপর কারবারি বার্তা 5.5% এবং প্যাকিং খরচ 500 টাকা আর চালান নম্বর 311। এবং 20 তারিখে বলছে শাহাদাতের নিকট 7.5%, 1/2 মানে হাফ মানে 7.5% বার্তায় 15,000 টাকার পণ্য বিক্রয়, যার চালান নম্বর 173। প্রশ্নে কতে বলছে মিস্টার খানের পণ্য ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে উপর্যুক্ত লেনদেনগুলোর সাহায্যে মিস্টার খানের ক্রয় জাবেদা প্রস্তুত করো, এবং গতে বলছে জুলাই মাসের তথ্য অনুযায়ী মিস্টার খানের সহকারী খতিয়ান প্রস্তুত করো। তো আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করব। যেহেতু ক নাম্বারে বলছে ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচ, তো এখানে দেখতে হবে ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচগুলো কোনগুলো। যেমন যে কোনো একটা পণ্য ক্রয় করতে গেলে যে খরচগুলো হয় ওইটাকেই বলা হয় ক্রয় সংক্রান্ত খরচ। যেমন বহন খরচ, প্যাকিং খরচ, যাতায়াত খরচ, আরো বিভিন্ন ধরনের খরচ আছে। ভাড়া প্রদান করতে হয়, মানে পণ্যটা আনার জন্য বিভিন্ন খরচ আছে, এই খরচগুলো দিতে হয়। যেমন এখানে আছে 5 তারিখে বহন খরচ 1500 টাকা, এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচ, এইটা একটা। তারপরে প্যাকিং খরচ বলছে 500 টাকা, এই দুইটাই আছে। তো এটা কিভাবে সাজা লিখতে এটা আমরা দেখব। টাইটেল সাজাবো মিস্টার খানের পণ্য ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ বিবরণ টাকা টাকা। তো যেহেতু 5 তারিখে ছিল এইটা বহন খরচ, এই কারণে 5 তারিখ লিখে আমরা বহন খরচ লিখেছি 1500 টাকা। তারপর 15 তারিখে যেহেতু ছিল 500 টাকা প্যাকিং খরচ, এটা 15 তারিখ লিখে বিবরণীর ঘরে প্যাকিং খরচ লিখে টাকার ঘরে 500 টাকা লিখছি। তারপর দুইটা যোগ করে রেজাল্ট আসে 2000 টাকা। এটা হচ্ছে মোট পরিমাণ। তারপর খ নাম্বারে বলছে মিস্টার খানের ক্রয় জাবেদা প্রস্তুত করতে। তো ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় এটা আমি জাবেদা অধ্যায়ে দেখা দিছি, অর্থাৎ চ্যাপ্টার 6 আমি দেখা দিছি 6 অধ্যায়ে যে কিভাবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এবং সাধারণ জাবেদা প্রস্তুত করতে হয়। তারপর আমি একটু ধারণা দিয়ে দিই। এখানে প্রথমে টাইটেল সাজাবো মিস্টার খানের ক্রয় জাবেদা, তারপর ছক আঁকবো তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, আর এখানে বাকিতে ক্রয়ের যে এন্ট্রিটা হয় ওইটি লিখবো। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। তো ক্রয় জাবেদা ওই এন্ট্রিগুলো আসবে যে এন্ট্রিগুলো বাকিতে ক্রয় করা হয়েছে। তো প্রথমত আমাদের দেখতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে কোনটা। যেমন এই যে মাহি কম্পিউটার্স থেকে প্রতিটি কম্পিউটার এত টাকা দরে এতটি কম্পিউটার ক্রয় করেন, এটা কিন্তু বাকিতে, এই জায়গায় নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথা উল্লেখ নেই, তার মানে এটা বাকিতে।
তারপর এখানে আরেকটা আছে রাজু কম্পিউটার্স, মাহি কম্পিউটার্স আর রাজু কম্পিউটার্স, এই জায়গায়ও কিন্তু নগদ কথা উল্লেখ নেই, তার মানে এই দুইটাই আসবে। এই যে মাহি কম্পিউটার্স, রাজু কম্পিউটার, চালান নম্বর যত ছিল এটা আমরা দিয়েছি চালান নংয়ের ঘরে, এবং মোট টাকাটা কিভাবে বের করতে হয় ওইটা আমরা দেখব। যেমন মাহি কম্পিউটার্স কি করছে, 36,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয় করছে। তো 6 দিয়ে 36,000কে গুণ করলে যত হয় ওইটার সাথে আমরা কি করব, 6% করব। 6% করে যেটা বের হয় ওইটা ওই টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আনুষঙ্গিক খরচ যোগ করতে হয় সব সময়। তো বহন খরচ 1500 টাকা যোগ করব, যোগ করে রেজাল্ট আসে এটা 2,04,540 টাকা। এটা হচ্ছে মাই কম্পিউটার্সের মোট রেজাল্ট। তারপর রাজু কম্পিউটার্সের ক্ষেত্রেও সেম, 40,000কে 6 দিয়ে গুণ করব, তারপর এটার উপর 5.5% করব, 5.5% করার পর যত আসবে ওইটা এই যে এই মোট টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে এই আনুষঙ্গিক খরচটা মানে 500 টাকা যোগ করব। সবসময় আনুষঙ্গিক খরচটা যোগ হয় আর কারবারি বারটা মাইনাস হয় হিসাব থেকে। তো ওইটা ক্যালকুলেশন করে রেজাল্ট আসছে 2,27,300 টাকা। তারপর একসাথে দুইটা যোগ করে দিব, দুইটা যোগ করে রেজাল্ট আসে 4,31,840 টাকা। এটা ক্লোজ করে দেবে। এটি হচ্ছে মূলত ক্রয় জাবেদা। এখন আমরা দেখব সহকারী খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয়। যেহেতু প্রশ্নে বলছে সহকারী খতিয়ান প্রস্তুত করে, এখানে কোন ছকের মাধ্যমে করতে হবে এটা বইলা দেয় নেই। এটা দুই ছকের মাধ্যমে করা যায়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান যে ছক। যেহেতু কোনো ছকের মাধ্যমে করতে বলে নাই, কিছু বলে নাই এখানে কোন ছকের মাধ্যমে করতে হবে, এই কারণে আমরা সহজ হিসাবে চলমান যে ছকের মাধ্যমে করব। কারণ চলমান জেড ছকের মাধ্যমে ঝামেলা ছাড়াই খুব সহজেই অঙ্ক সলভ করা যায়। যেমন ব্যালেন্স বিডি সিডি লিখতে হয় না, তারপর আবার ছকও তত একটা কঠিন না, খুব সহজে ব্যালেন্স নামানো যায় চলমান জেড ছকে। তো এটা কিভাবে করতে এটা আমরা দেখি। টাইটেল সাজাবো মিস্টার খানের সহকারী খতিয়ান, যে ছকের মাধ্যমে করবো এটা লিখে দিব চলমান জেড ছক। তারপর সহকারী খতিয়ান সবসময় নাম আকারে হয়, নামের আকারে হয়, অর্থাৎ পাওনাদার অথবা দেনাদার যদি উল্লেখ থাকে সেই পাওনাদার অথবা দেনাদারের আকৃতিতে হয়, অথবা কোনো নাম যদি উল্লেখ থাকে পাওনাদার অথবা দেনাদারের জায়গায়। যেমন 3 তারিখে বলছে রমিজের নিকট এত পার্সেন্ট বারটা কি করছে, এত টাকার পণ্য বিক্রয় করছে। তার মানে এখানে কিন্তু রমিজ একটা দেনাদার, তার মানে নাম আকারে আছে দেনাদার রমিজ হিসাব, ঠিক আছে। তো এরকম মাহি কম্পিউটার্স একজন পাওনাদার যেহেতু ক্রয় করছে, এটা কিন্তু পাওনাদার উল্লেখ করে নাম উল্লেখ করেছে। তো এই নামের এন্ট্রিগুলোকেই মূলত সহকারী খতিয়ান বলা হয়, ঠিক আছে। নামের এন্ট্রিগুলো দ্বারাই খতিয়ান করলে ওইটাকেই বলা হয় সহকারী খতিয়ান। অনেক সময় পাওনাদার দেনাদারেরও খতিয়ান করা হয়, ওইটাকেও সহকারী খতিয়ান বলা হয়, ঠিক আছে। তো সেম এই নাম যে কয়টা নাম আছে ওই কয়টা নাম আমরা তুলবো। এখানে 1টা 2টা 3টা 4টা নাম আছে, তো ছক হবে 4টাই, 4 নামের 4টাই, রমিজ হিসাব, মাই কম্পিউটার্স হিসাব, রাজু হিসাব, আর এখানে শাহাদাত হিসাব। যেহেতু 4টা নাম ছিল তো নামের হিসাব হয়, এখানে বিক্রয় ক্রয় এইসবের করবো না। সাধারণ খতিয়ান আমরা কি করি, ক্রয় বিক্রয় নগদান যত হিসাব আছে সব হিসাবের খতিয়ান করি, কিন্তু সহকারী খতিয়ানের ক্ষেত্রে শুধু নাম অথবা পাওনাদার দেনাদারের খতিয়ান করা হয়, আর এটা শুধু বাকিতে এন্ট্রি খতিয়ান করা হয়, অন্য কোনো এন্ট্রি খতিয়ান করা হয় না। তো প্রথমেই রমিজ হিসাবেরটা আমরা করব। যেহেতু রমিজ হিসাব কি করছে, বিক্রয় করছে 5% বারটা, এটা কারবারি বারটা, তাহলে 10,000 টাকার 5% কত হয় 500 টাকা। এই 500 টাকা যদি মাইনাস করি 9,500 টাকা থাকে। তো এটাই ক্যালকুলেশন করে যে টাকাটা বসে ওইটি আমরা বসাবো। যেহেতু রমিজ হিসাব, খতিয়ানের ক্ষেত্রে সবসময় একটা রুলস বলে রাখি যে উপরে যে হিসাবটা থাকবে ওই হিসাব অনুযায়ী রেজাল্ট বসবো ডেবিটে না ক্রেডিটে, ওই হিসাব করে। রমিজ হিসাব একটা ডেবিট হিসাব, যেহেতু দেনাদার হিসাব এই কারণে ডেবিট করে টাকা বসবো, আর প্রথমটা যেই হিসাবে বসবো ওই ব্যালেন্সেই বসবো। যেহেতু ডেবিট টাকায় বসছে এটা ডেবিট ব্যালেন্সে বসবো, যদি ক্রেডিট টাকায় বসতো তাহলে ক্রেডিট ব্যালেন্সে বসতো। শুরুটা যেইভাবে বসবে সবগুলো এন্ট্রি ঠিক একইভাবে বসবে। এটা অন্য ক্লাসে আমি দেখাইয়া দিছিলাম, তোমরা অবশ্যই দেখে নিবে প্রিভিয়াস ক্লাসগুলো। তো এই কারণে বিক্রয় হিসাব হবে, এটার বিপরীত এন্ট্রি বিক্রয় হিসাব জুলাই 3 বিক্রয় হিসাব লেখা, এই টাকাটা লিখবো 9,500 টাকা, যেহেতু ডেবিট হিসাব ব্যালেন্সের করো ডেবিট, আর কোনো এন্ট্রি নেই রমিজ হিসাবের। তারপর মাহি কম্পিউটার্সে চলে যাব, এখানে বলছে ক্রয় করছে, তার মানে ক্রয় হিসাব আসবে এখানে ক্রয় হিসাব আসবে। এই ক্ষেত্রে আবার কি মাহি কম্পিউটার্স একজন পাওনাদার, মানে এটা ক্রেডিট হয়েছে, এই কারণে ক্রেডিট টাকা করে আমরা টাকা বসেছি কোনটা, এই যে
মোট টাকা যেটা বের করছিলাম আমরা 2,04,540 টাকা, সেম এই টাকাটাই আমরা বসে 2,04,540 টাকা ক্রেডিট পাশে ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সে বসবে। তারপর রাজু কম্পিউটার্সের ক্ষেত্রে সেম, রাজু কম্পিউটার্সের ক্ষেত্রেও সেম, এই যে ক্রয় হিসাব বসবে। এই যে টাকা ছিল 2,27,300 টাকা, সেম এই টাকাটাই আমরা বসাইছি ক্রয় হিসাব। এই যে ক্রেডিট পাশে 2,27,300 টাকা, ক্রেডিট ব্যালেন্সে 2,27,300 টাকা। তারপর আমরা শাহাদাত হিসাব তৈরি করব। লাস্ট এন্ট্রিতে বলছে শাহাদাতের নিকট 7.5%, 1/2 মানে 0.5% বলা হয়েছে এইটাকে। তো এটা ক্যালকুলেশন করবা তোমরা 7.5% আকারে ক্যালকুলেশন করলে হবে। এই যে এটার মতো 5.5 যেরকম এই জায়গা হবে 7.5। এটা একটু ঘুরা বলছে আর কি, বিভ্রান্ত করার জন্য। ঠিক আছে, এমনি সহজে এই ক্যালকুলেশন করা যায়। এটা বারটায় 15,000 টাকার পণ্য বিক্রয়, যেহেতু এখানে বিক্রয় বলছে তার মানে দেনাদার হিসাব শাহাদাত একজন, এই কারণে বিক্রয় হিসাব লেখা শাহাদাতের টাকাটা বসবে ডেবিট ঘরে আর ব্যালেন্সের ডেবিট ব্যালেন্সে। তো এইভাবে মূলত সহকারী খতিয়ান, ক্রয় জাবেদ এবং আনুষঙ্গিক খরচের মোট পরিমাণ নির্ণয় করতে হয়। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।